চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। কেন্দ্রীয় মেডিকেল প্রতিষ্ঠান এইমসে নার্সিং চাকরি প্রার্থীদের জন্য নার্সিং অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করল নিয়োগকারী সংস্থা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অথবা এইমস। মোট শূন্য পদ রয়েছে ৩,৫০০। প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে 14 সেপ্টেম্বর এবং মেইন পরীক্ষা অনুষ্ঠিত হবে 27 সেপ্টেম্বর। দুটি পরীক্ষাই সিবিটি মাধ্যমে অনুষ্ঠিত হবে। নার্সিং অফিসার পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের একাধিক শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে, যেমন প্রথমত ভারতীয় নার্সিং কাউন্সিল অথবা রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি নার্সিং পাশ করে থাকতে হবে, অথবা ভারতীয় নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে বিএসটি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে থাকতে হবে। চালু হওয়ার মাত্র 1 বছরের মধ্যেই ব্যাপক দুর্নীতি মহারাষ্ট্রের লড়কি বহিন প্রকল্পে। অভিযোগ উঠেছে মহিলাদের জন্য বরাদ্দ ভাতা পেয়েছেন 14,000-এরও বেশি পুরুষ। শুধু তাই নয়, অযোগ্য হয়েও মাসের পর মাস ভাতা পেয়েছেন অন্তত 26 লক্ষ। সব মিলিয়ে এই বিপুল দুর্নীতির সিবিআই তদন্ত দাবি করছেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের অনুসরণে মধ্যপ্রদেশের লাডলি বহেনা প্রকল্প এনেছিল বিজেপি। সেই মাস্টার স্ট্রোকেই মধ্যপ্রদেশে বাজিমাত করে গেরুয়া শিবির। তাই বিধানসভা ভোটের বৈতরণী পার হতে লাডলি বহেনার মতো মহারাষ্ট্রে মাঝি লড়কি বহিন প্রকল্প শুরু করে মহাজোটী। ঘোষণা হয়ে 21 থেকে 65 বছরের মহিলাদের মাসে মাসে 1,500 টাকা করে দেবে সরকার। অসম বাংলা সীমান্তে কুচবিহারের জুরাই মোড়ে এনআরসি বিরোধী কর্মসূচি তৃণমূলের। সেই কর্মসূচিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানালো তৃণমূল। পাশাপাশি অসম সরকারকে এক হাত নিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি বলেন, কুচবিহার জেলার কোনো গ্রামের মানুষকে যদি বিজেপি শাসিত সরকার হয়রানি করে এনআরসি নোটিশ পাঠায়, তাহলে সেই সব গ্রামে বিজেপিকে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হবে, সেই গ্রাম বিজেপি শূন্য করা হবে। এদিন তিনি আরও বলেন, এই সভা থেকে শপথ নিতে হবে কাল থেকেই বিজেপি শূন্য করার কাজ শুরু করতে হবে, কারণ বিজেপি বাঙালি বিরোধী, তাই এদের বাংলা ছাড়া করতে হবে। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া জেলা পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এরপর থেকে এনআরসির কোনো নোটিশ যদি আসে তা যেন অসমে ফিরিয়ে দেওয়া হয়। কুচবিহার জেলার কোনো মানুষকে যাতে নোটিশ না পাঠিয়ে হয়রানি না করা হয়। দলীয় টিকিট নিয়ে কড়া বার্তা দিলেন অগপ সভাপতি অতুল বোরা। তিনি বলেন, সাংগঠনিক কাজের প্রতি উৎসর্গিত এবং জনভিত্তি সম্পন্ন তথা মানুষের কাছে গ্রহণযোগ্যদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য টিকিট দেওয়া যায় কিনা বিবেচনা করা হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আগে দলে সত্যিকারের অবদান দেখাতে হবে। এটা সিনেমার টিকিট নয় যে বললেই টিকিট দেওয়া হবে। আসন্ন বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন অথবা বিটিআর এবং অসম বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অসম গণ পরিষদ। আসন্ন নির্বাচনে দলীয় টিকিট প্রত্যাশীদের বীর বেজায় বাড়ছে। নানা জায়গায় তৃণমূল স্তরের নেতারা কেন্দ্রীয় নেতাদের এই বিষয়ে নানাভাবে হেনস্থা করছেন বলে অভিযোগ আসছে। এরই পরিপ্রেক্ষিতে দিশপুরে অগপর সিনিয়র এবং বিভিন্ন পদমর্যাদার নেতা ও কর্মীদের উপস্থিতিতে আসন্ন বিটিআর ও অসম বিধানসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণ সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। ইউপিআইয়ে লেনদেন করলেই দিতে হবে জিএসটি। দীর্ঘদিন ধরেই নিয়ে জল্পনা। এবার সংসদে এই জল্পনা নিয়েই উত্তর দিল কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংসদের রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হলো, 2,000 টাকার বেশি ইউপিআই লেনদেনের উপরে কোনো জিএসটি আরোপ করা হবে না, এমন কোনো প্রস্তাব নেই। যারা দৈনন্দিন লেনদেনের জন্য ইউপিআই ব্যবহার করেন তাদের জন্য এটা বড় স্বস্তির খবর।
রাজ্যসভার বাদল অধিবেশনে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই বিষয়ে তথ্য দেন। তিনি বলেন যে জিএসটি কাউন্সিল ইউপিআই লেনদেনের উপর জিএসটি আরোপের কোনো সুপারিশ করেনি। ইউপিআই পেমেন্টের উপর জিএসটি আরোপের কোনো পরিকল্পনা নেই। অসম সহ দেশের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ায় অবৈধ অনুপ্রবেশকারীরা গোপনে দেশে ফেরার চেষ্টা করছে এবং অসমের বিভিন্ন জায়গায় আটকা পড়ছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ থামেনি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রাতের অন্ধকারে সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকতে চাইছে বাংলাদেশি যুবকরা। ধরা পড়ার পর এরা জানায় কাজের খুঁজেই অবৈধ পদ্ধতিতে ভারতে আসে তারা। দক্ষিণ শালমারা মানকাচার জেলা সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে একদল বাংলাদেশি ভারতে ঢোকার চেষ্টা করেছিল। তার ছবি সামাজিক মাধ্যমে তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, অনুপ্রবেশকারীদের আটক করে সঙ্গে সঙ্গেই বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বাংলার বাইরে বাংলা ভাষায় কথা বললেই হেনস্থার শিকার হতে হচ্ছে বাঙালিদের। এর বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উদ্যোগেই হরিয়ানা থেকে ছাড়া পেয়েছেন বাংলার 30 জন পরিযায়ী শ্রমিক। এই শ্রমিকদের ডিটেনশন ক্যাম্পে আটকে রেখেছিল হরিয়ানা সরকার। পরে পশ্চিমবঙ্গের পুলিশ উপযুক্ত নথি পাঠালে তাদের ছেড়ে দেওয়া হয়। শুধু হরিয়ানা নয়, অসম, দিল্লি সহ একাধিক রাজ্যে বাঙালি হেনস্থার খবর পাওয়া গিয়েছে। বিভিন্ন রাজ্যে বাঙালি নির্যাতন নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, দিল্লি পুলিশ মালদার চাঁচলের এক পরিযায়ী পরিবারকে এক শিশু ও মাকে নিষ্ঠুরভাবে মেরেছে। বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে একটি শিশুরও পরিত্রাণ নেই। দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে? পরিবহন কর্মীদের সামাজিক সুরক্ষা আরও জোরদার করার লক্ষ্যে বাণিজ্যিক ট্যাক্সি চালকদের জন্য একটি বিশেষ মেডিকেল ইন্স্যুরেন্স প্রকল্প চালু করল সিকিমের প্রেম সিং তামাং সরকার। এই প্রকল্পের অধীনে প্রত্যেক লাইসেন্সপ্রাপ্ত বাণিজ্যিক চালক বছরে 5 লক্ষ টাকার চিকিৎসা সুবিধা পাবেন। এই ঘোষণা করা হয় 7ম সারথী সম্মান দিবস উপলক্ষে, যা সে রাজ্যের ট্যাক্সি চালকদের অবদানের স্বীকৃতি দিতে পালিত হয়। প্রাথমিকভাবে প্রায় 5,000 পঞ্জীকৃত বাণিজ্যিক চালক এই প্রকল্পের সুবিধা পাবেন। ভবিষ্যতে ধাপে ধাপে আরও চালকদের অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। ট্যাক্সি চালকদের সমাজ এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী তামাং বলেন, ট্যাক্সি চালকরা আমাদের রাজ্যের পরিবহন ও অর্থনীতির নিঃশব্দ মেরুদণ্ড। তাদের নিরবচ্ছিন্ন সেবা তাদের দুর্গম ভূখণ্ডে সংযোগ নিশ্চিত করে এবং সরাসরি তাদের অর্থনৈতিক প্রাণবন্ততায় অবদান রাখে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 29 জুলাই মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।